নমস্কার, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি সুনীতি, আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। এখন ট্রেন আসছে, ভয়েস ওভার দিচ্ছি। রাত্রি প্রায় 10:30 বাজছে, শুনতেই তোমরা নিশ্চয়ই পাচ্ছ। তো চলো, যাই হোক, সকালে কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালে কাজগুলো বলতে সকালে বাসি কাজগুলো করার পর রান্নাঘরে চলে যাব একদম। আজকে একটু ঘুগনি বানাবো, জানো তো, মুড়ি খাওয়ার জন্য। তো সেগুলোই আমি এখন করব। দেখো, মটরটা একটু সাথে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে দুটো কিন্তু কাবলি ছোলাও দেওয়া আছে। একসাথে একটা সিটি দিয়ে তারপরে ঘুগনিটা আমি করে নেব। আর সকালে কি কাজ ছিল গো, একটু দেরি হয়ে গেলে না, জানো, প্রচণ্ড কাজের চাপ হয়ে যায়, কখন শেষ করব কাজগুলো। সব থেকে বড় কথা, সকালবেলা ঘুম থেকে না উঠতে পারে না, পুজো করতে অনেক দেরি হয়ে যায়, জানো তো। আর কদিন আমি পুজো বন্ধ ছিল আমার, তো আজকে একটু তো কাজের চাপ থাকবে। ঠাকুরটা ভালো করে পরিষ্কার করতে হবে। বাসনগুলো কিন্তু ঠাকুরের মাজা হয়নি 2-4 দিন, তো সেগুলোও নোংরা হয়ে রয়েছে। আজকে আর মাজার সময় হবে না। তো যাই হোক, একটু সাবান জল দিয়ে পরিষ্কার করে তারপরে অন্যদিন এখন আমি পিতম্বরী বা তেঁতুল দিয়ে একটু মেজে নেব। এই দেখো, একটা সিটি দিয়ে নামিয়ে দেবো, জানো তো। মটরটা ভেজানো ছিল এত ভালো, একটা সিটি দিলে মটরটা কিন্তু নরম হয়ে যাবে। সেটাই এখন আমি করে নেব। আর তোমরা বলো, তোমরা সকালবেলা কী কী নাস্তা করছো, কেমন আছো, কোথা থেকে দেখছো ভিডিওটা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও। আমি তোমাদের নতুন বন্ধু, বক বক করেই তোমাদের সাথে। তোমরা তো আমাকে বলো অনেকে, দিদি খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, চলো, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আজকে আর বাটার সময় নেই, সকালবেলা কুচিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, জিরে। তো চলো, ঘুগনিটা আমি করে নিই। আর সকালবেলা প্রতিদিন না একটাই সমস্যা, সকালে জলখাবারটা কি বানাবো। রুটি করব, সময় লাগবে, এটা ওটা করতেও তো সময় লাগে, বলো। তো আমি ভাবলাম আজকে একটু ঘুগনি মুড়ি খাবো, খেতে ইচ্ছে করছে, তো সেটাই আমি এখন করে নিচ্ছি। আর টমেটোটা না আস্তে আস্তে করে ভালো করে কুচিয়ে কাটবার সময় নেই, দেখছো, হাতে করে কাঁচা লঙ্কাটা ভেঙেই আমি দিয়ে দিচ্ছি। একটু রঙের জন্য একটু লঙ্কা গুঁড়ি দিলাম, অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ি গো, এমনি ঝাল লঙ্কা গুঁড়ি না। হয়ে গেছে, কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিই, দিলেই মটরটা না যখন ঠান্ডা হয়ে যাবে, জানো তো, ঘুগনিটা বসে যাবে, আবার ঠান্ডা হয়ে গেলে জলটা টেনে নেবে। তো একটু হয়ে গেছে, দেখো, একটু ভাজা জিরে গুঁড়ো ছিল, ধনে গুঁড়ো একসাথে ভেজে রাখি আমি, এটার উপর থেকে ছড়িয়ে ভাজা মশলাটার উপর থেকে আমি একটু দিয়ে দিলাম। বাস, এবার চলো, আমার বরমশাইকে কিন্তু খেতে দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে, প্রায় 9:10-15 হয়ে গেছে, ও আবার দোকানে বেরোবে। আর ওইদিকে লাল চাটা আমরা একটু করে খেয়েছিলাম, তো আর একটু রয়েছে, ওকে মুড়ির সাথে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। দেখো, ঘুগনিটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল, জানো তো। তাড়াহুড়োতে করলেও কিন্তু খেতে স্বাদ হয়েছে। এখন গরম আছে বলে মনে হচ্ছে একটু পাতলা, ঝোলটা কিন্তু বসে যাবে গো, একটু ঠান্ডা হয়ে গেলে তখন আবার মানে খেতে অসুবিধা হবে, ওই জন্য একটু ঝোল ঝোল করে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও তো। আর আমি নতুন নতুন ভিডিওগুলো করছি, ভয়েস ওভার দিতে পারছি না, তোমাদের মতন এত ভালো ভিডিও বানাতেও পারছি না, তো চেষ্টা করছি। তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, আর একটু ভুল ত্রুটিগুলো ধরে দিও, তাহলে আমি কিন্তু আরও ভালো করে এডিটিং করা শিখে যাব, জানো তো। তোমরা তো জানো আমার রাস্তার পাশে বাড়ি, আশেপাশে অনেক বাড়ি আছে, টুকটাক আওয়াজ কিন্তু আসতেই পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও গো। এই দেখো, ফ্রিজে চিংড়ি মাছ কটা ছিল, সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে এই চিংড়ি মাছগুলো একটু আলু টমেটো দিয়ে তরকারি করব। হ্যাঁ, ওগুলোই আমি এখন খোসা ছাড়িয়ে তারপরে স্নান করতে যেতে হবে, পুজো বাকি আছে, কাঁচা ধোয়াও রয়েছে। তো করে নিই, তাড়াতাড়ি করে মাছগুলো একটু বেছে নিই গো। তাহলে কী বলো তো, স্নান করার আগে যদি মাছগুলো একটু বেছে নিই, তাহলে নিজেকে একটু ভালো লাগে, নাহলে স্নান করে এসে আমাকে মাছ বাছতে একদম ভালো লাগে না। কয়েকটাই আছে, বেশি নেই কিন্তু। সেদিনে নিয়ে এসেছিলো, তো কটা কতটা আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলো আমি একটুখানি করব। আজকে একটু বাঁধাকপির তরকারিটাও ভাবছি করব। তো দেখি কী কী করতে পারি, এখন তো সবজি কাটা কিছু হয়নি কো। এই মাছগুলো এখন ছাড়িয়ে আপাতত স্নানটা করি, তো তারপরে তার কাজ হবে। চলো, আমি স্নান করে জামা কাপড় মিলে দিয়ে তারপরে চলে এসেছি গো ঠাকুর ঘরে, পুজো দেব। আমি 2-3 দিন পুজো করিনি, তো তো দেখো, এক ঝুড়ি ফুল আছে কিন্তু, আরে বলো না, ফুল এত ভালোবাসি, ফুল দেখলেই আমার মন ভালো হয়ে যায়। এই দেখো, আমি তোমাদের সাথে কথা বলছিলাম যে পুজোটা এবার করতে হবে, বাকি কাজগুলো ভালো আছে বন্ধুরা। এই কদিন ঠাকুর ঘরের কী অবস্থা হয়েছিল, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লেগে গেল, প্রায় 10:30 বেজে গেছে, জানো, পুজো করতে। আর এখন জানো তো, গরমের দিন 10:30 মানে রোদ একদম ঝলমল করে মাথার উপরে উঠে যায়। চলো, কাজগুলো আস্তে আস্তে করে নিই, প্রদীপটা একটু করে জ্বালিয়ে নিই, বাকি পুজোটাও আমি করে নেব। আজকে কিন্তু ফলমূল কিছু নেই, আমি আজকে নকুলদানা দিয়ে পুজো দেবো। প্রদীপটা দেখো জ্বালিয়ে নিলাম। আর তোমরা কী কী জানো তো, আমার ঠাকুর কেমন লাগে,
আমার সিংহাসনটি তোমাদের কেমন লাগছে জানিও, ঠাকুরগুলো আমার কেমন লাগছে, আমার ভগবানকে তোমাদের কেমন লাগে তোমরা জানাবে। হ্যাঁ, দেখো আজকে কিন্তু একটা গাছে জানো তো নীল অপরাজিতা ফুল ফুটেছিল, আজকেই প্রথম এটা নতুন গাছে হয়েছিল। আর এই গাঁদা ফুলগুলো আমি দিদি বাড়ি গেছিলাম না, সেখান থেকেই নিয়ে এসেছিলাম। তো ছোটো ছোটো গাঁদা ফুল তো 2-3 দিন রয়ে গেল দেখলাম। এই দেখো এক কাণ্ড হয়েছে কি জানো তো, বিছানার মধ্যে প্রচণ্ড পিঁপড়ে লাইন দিয়েছে। গদিগুলোর নিচে দেখো কেমন পিঁপড়ে যাচ্ছে, মানে ওপরে শোয়া যাবে না এত পিঁপড়ে। দেখছো তোমরা, দেখো শাড়ি বেঁধে কেমন যাচ্ছে। আমি তো আবার একটুখানি গদিটা তুলে নিলাম, গদিগুলো ছোট ছোট করে ভাঁজ করে রেখে, আর আমি ভাবছি সাইড থেকে একটু গ্যামাক্সিন পাউডারটা দিয়ে দিই, যদি চলে যায় পিঁপড়েগুলো আর কি। মশা তো আছে আছে, আবার পিঁপড়েগুলো আমাদেরকে এই গরমের দিনে বিরক্ত করছে জানো তো। চলো, সে তো হয়ে গেছে, কাঁচা ধোয়া করে বেডশিটটা আমি আবার চেঞ্জ করে নিয়েছি। এখনও বালিশের কভারগুলো পরাতে বাকি আছে, ও থাক পরে হবে। এখন প্রায় বাজে দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি এক জায়গায় বাইরে যাব। কোথায় যাবো বলো তো? আজকে সেল মার্কেট যাব। হ্যাঁ, আমি যাদের সাথে হাঁটতে যাই না, তাদের সাথে আজকে সেল মার্কেটে যাব। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমার বরমশাইয়ের হাতে ফোনটা আমি ধরিয়ে দিয়েছি। আমি দেখো তো আমাকে একটু ভিডিও করে দাও তো। তো সে দৌড়ে দিয়েছে। তো দেখো আমি এখন রেডি যাচ্ছি, আমাকে এই চুড়িদারটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও। তো গেছিলাম, বাজার তো আমি করে নিয়ে এসেছি, তো তোমাদেরকে আমি পরে দেখাবো। তো সন্ধ্যেবেলায় এসেছি, প্রায় 7:30 বাজে। তো এসেছি যখন সন্ধ্যাবেলায়, তো বাচ্চার জন্য একটু কিছু নিয়ে আসতেই হবে। আর বরমশাইকে আমি দোকানেই দিয়ে এসেছি, সে সেখানে খেয়ে নেবে।